cos x কে ইন্টিগ্রেশন করে আমরা লিখি sin x প্লাস c। আবার 1/x কে ইন্টিগ্রেশন করে আমরা লিখি ln x প্লাস c। এই ধরনের ইন্টিগ্রেশন যাদের বেলায় কোনো লিমিট দেওয়া থাকে না তাদেরকে আমরা বলি হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন। এই ইনডিফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার পরে আমরা অতিরিক্ত c যোগ করি। কিন্তু আমরা অনেকেই জানি না এই অতিরিক্ত c আমরা কেন যুক্ত করছি। এই ভিডিওতে আমরা এই অতিরিক্ত c এর রহস্য উন্মোচন করব। আমরা একটা ফাংশন নিলাম f of x সমান x স্কয়ার। এই ফাংশনকে আমরা যদি ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাই হচ্ছে 2x। এখন এই প্রাপ্ত 2x কে আমরা যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই হচ্ছে x স্কয়ার। এখানে লক্ষণীয় x স্কয়ারকে ডিফারেনশিয়েট করার পর আমরা যে ফাংশন পেয়েছিলাম সেটাকে ইন্টিগ্রেশন করার পর আমরা আবার পূর্বের সেই x স্কয়ার ফিরে পেয়েছি। অর্থাৎ কোনো একটা ফাংশনকে ডিফারেনশিয়েট করার পর প্রাপ্ত ফলাফলকে ইন্টিগ্রেশন করলে আমরা পূর্বের সেই ফাংশনকে ফিরে পাচ্ছি। কিন্তু শুধুমাত্র এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলেই আমরা 2x পাই না। আমরা যদি আরও কয়েকটা ফাংশন দেখি, এক্স স্কোয়ার প্লাস 2কে ডিফারেনশিয়েট করলেও আমরা 2x পাচ্ছি। আবার এক্স স্কোয়ার প্লাস 0কে ডিফারেনশিয়েট করেও আমরা 2x পাচ্ছি। আবার এক্স স্কোয়ার মাইনাস 3কে ডিফারেনশিয়েট করেও আমরা 2x পাচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে এই তিন ক্ষেত্রেই প্রাপ্ত ফলাফল 2x কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পূর্বের কোন ফাংশনটা ফিরে পাবো? আমরা এক্স স্কোয়ার প্লাস 2 ফিরে পাবো, নাকি এক্স স্কোয়ার প্লাস 0 ফিরে পাবো, নাকি এক্স স্কোয়ার মাইনাস 3 ফিরে পাবো? আমরা এই তিনটি ফাংশনে যে কোনো ফাংশনকে ফিরে পেতে পারি। এখানে লক্ষণীয় এই তিন ক্ষেত্রেই আমাদের এক্স স্কোয়ার ঠিক আছে, কিন্তু একটা ধ্রুবকের চেঞ্জ আসতেছে। এই ধ্রুবকের মান পজিটিভ, নেগেটিভ কিংবা যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক এ কারণেই কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করার পরে আমরা অতিরিক্ত একটা প্লাস সি যোগ করি। এখন আমরা যদি এই ফাংশনগুলোকে গ্রাফে প্লট করি তাহলে আমরা দেখতে পাই এরা সবাই একই আকারের, কেবলমাত্র এরা উপরে নিচে সরে গেছে। যে কোনো অবস্থানে এই তিনটি গ্রাফের ডেরিভেটিভ অর্থাৎ ঢাল সমান। এখান থেকে বোঝা যায় একই ডেরিভেটিভের জন্য একাধিক অরিজিনাল ফাংশন থাকতে পারে, তাদের মধ্যে পার্থক্য কেবল একটি ধ্রুবক মান যাকে আমরা প্লাস